ভারত বিরোধী রাজনীতিটা বেশ জমে উঠেছে আমরা দেখছি। বিভিন্ন এখনো তো রাস্তাঘাট অবরোধ, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এইসব স্লোগানগুলো আমি দেখছি। ভারত বিরোধী রাজনীতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, আচ্ছা, উনি আলহামদুলিল্লাহ বলেছেন। আপনি আলহামদুলিল্লাহ কি বলেন? মানে ন্যারেটিভ ফ্যাক্টস এর বাইরে তৈরি হয় না, কিন্তু ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস দিয়েও ন্যারেটিভ তৈরি হয়, রনি যেমন ভাই শেখ মুজিবের ওই ভাষা আন্দোলনে অংশগ্রহণ। সরি বলেন। এখন রনি ভাই যেভাবে বলে গেলেন, মানে ভাই তো একজন চিন্তাবিদ মানুষ, উনি তারা 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 বলে একদল বক্তব্য বলে গেলেন, যেই তারার একটাও আমার গায়ে পড়ে না। আমি সে আপনি আপনাকে লক্ষ্য করে বলা আমার উদ্দেশ্য না। ফলে আমি পড়ি না, ইসলামপন্থীরা পড়ে না, ফলে তার ভাইয়ের যে তারা তারা, সেই তারা তারা কারা সেটা জবাব দিই। কারণ তারা যদি হয় ইলিয়াস আর পিনাকি, আমার ভাই কথা নেই। দ্বিতীয় কথা হইলো যে জুলাই সনদকে ভয় পান কেন? মানে জুলাই সনদ স্বীকৃতি চাইলেই, জুলাই সনদ আইনি ভিত্তি চাইলেই ৭১-এর মতো ভয়টা কেন পাওয়া হইতেছে? আমরা জুলাই সনদের এটা চাই যে জুলাইটাকে শুধুমাত্র একটা সরকার পতন হিসেবে দেখতে চাই না, জুলাইটাকে আমরা দেখতে চাই একটা স্বৈরতন্ত্রের পতন হিসেবে। আমি হয়তো বারংবারই বলি, ভাই বাংলাদেশের স্বৈরতন্ত্র কেমনে হয়েছে? বাংলাদেশের বিদ্যমান আইন আদালত এবং সংবিধান মাইনেই স্বৈরতন্ত্র হয়েছে। একটা হলো সংবিধান, এগুলো পুরাতন বারবার বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, একই ব্যক্তি দলীয় নীতি প্রধান হওয়া, সরকার প্রধান হওয়া, সাংবিধানিক প্রধানগুলো একই ব্যক্তির হাতে থাকা, এই জায়গাগুলোতে আমরা সংস্থা চাইছিলাম। এবং ভাই শুরুতে একটা কথা বলছেন যে মাল্টি পার্টি, তো আমরা চাইছিলাম পিআর। এই পিআরের কথা যখন কই, তখন আবার একদল তেলবেগ ওঠে। বাংলাদেশে যদি বহুদলীয় মানে শক্তিকে দাঁড় করাইতে হয়, তাহলে পিআরের চেয়ে ভালো কিছু হয় না। বাইনারি ভাঙতে গেলে পিআরে, কিন্তু পিআরটা তো মানে বলাটাই অপরাধ বানায় ফেলছিল। তো ফলে কি জুলাইটাকে যেহেতু ওই পর্যন্ত দেখা হয়, সেজন্য আমরা জুলাইসের আইনি ভিত্তি চাইছি যে জুলাই যে পরিবর্তনগুলো আনছে, পরিবর্তনগুলো স্বীকৃত হোক, কেউ আর পরবর্তী উৎখাত করতে না পারুক, চাইলেই পরিবর্তন না ফেলতে। ভয়টা কেন? ৯০-তে কি হয়েছে? ৯০-তে এত রক্ত এত কিছু, তারপর ৯০-এর পরে ২৪ আসলো কেন? সেখানে তো বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া সরকার চালাইছেন, অনেক ভালো চালাইছেন, হ্যাঁ, কিন্তু ২০০৮ যে হয়েছে তার সূত্রপাতটা কোথায়? এটাকে আপনি অস্বীকার করবেন? করবেন না। আর মানে আমরা ফুয়েলিং করি, এটা মানে এটা সত্য কথা না, এটা একেবারেই ভুল কথা। মানে ভারত বিরোধী যে তথাগত ভারত বিরোধী যা হয়, এর রাস্তা অবরোধ করে, হ্যান করে, তান আজাদি না আজাদি, এই সমস্ত স্লোগানগুলো আমরা দেই না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আধুনিক জাতিরাষ্ট্রে একটা প্রতিবেশীর সাথে এক ধরনের সম্পর্ক রক্ষা করে থাকা লাগবে। সেই সম্পর্কটাকেই যদি কেউ আধিপত্য মনে করে, সেই সম্পর্কটাকে কেউ যদি গোলামি মনে করে, এটা আসলে ভুল কথা, আমরা সেটা মনে করি না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কাউকে মতাদর্শের ভিত্তিতে আলাদা করে না, আদারিং করে না। আমরা সবাইকে নিয়ে সবার সাথে রাজনীতি, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন করতে যে চাই, প্রত্যেকটা তো ভালো মন্দ আছে, এটা ভালো কি খারাপ, এই ভালো খারাপ অনেকে মাপে পশ্চিমকে দিয়ে, আমি মাপে ইসলামকে দিয়ে, জাস্ট এটুকু পার্থক্য। আমি কোনো মতাদর্শের ভিত্তিতে কাউকে আলাদা করতেছি না। আর একটা কথা আমি একটু খুব জোরাপদ জানাই রাখি, আমি বেগম জিয়া সম্পর্কে যা বলছি সেটার বিচারের ভার, কোট আনকোট বিচারের ভার জনগণকে। একজন সম্পর্কে মন্তব্য করলে সেটা বিচার করতে হবে কেন ভাই? এইটা মানে এই মানুষ এটা জাজ করবে, আমি মন্তব্য করলাম না, বিচারের ভার মানে ফলে তাহলে হবে কি, মানে এটা জন্য তাহলে আমার বিরুদ্ধে একটা মানে অনলাইন মব জাস্টিস হবে। আপনারা করেন, কে অন্য কেউ করবে না। সারাদিন ভাই বেগম জিয়াকে নিয়ে, হ্যাঁ, তার মৃত্যু নিয়ে যে গুজব, যে গুজব সোশ্যাল মিডিয়াতে আপনাদের সহকর্মীরা, শুনেন আপনাদের আমি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার, আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কথা বলছেন, আপনাদের দল না, আপনাদের এই যে সমঝোতা ভিত্তিক স্পষ্ট কথা বললে তো সে কথা নাই, স্পষ্ট কথা। আপনাদের আমি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কথা বলছি, ইসলামী বাংলাদেশের কোন দায়িত্বশীল যদি একটা বাজে কথা বলে, তার বিরুদ্ধে দল থেকে অ্যাকশন নেওয়া হয়, ফলে একজন দেখাতে পারবেন না। এখন আপনারা বলে যে বিশাল বর্গ করে দেন, তাহলে ভাই নিজেরা আলাদা করছেন, আমি করব কেন? তাহলে আপনারা বলেন কেন, সেটা আমরা না। তো ফলে কারণ মন্তব্যের জন্য কাউকে বিচার করতে হবে কেন? আপনি একটা মন্তব্য দিচ্ছেন, একটা ন্যাশনাল টেলিভিশনে আপনি কথা বলছেন, এটা কি যাচাই হোক? এটা জনগণ বিচার করবে না? আমি যা বলছি জনগণ বিচার করবে না? না, আপনি যা বলেন বিচার মানে কি? একটা পর্যালোচনা, হাইকোর্টের বিচার না তো, বিচার মানে পর্যালোচনার কথাই বলছি। এটা পর্যালোচনা হোক, পক্ষপাত আসবে, মানে জনগণ দেখবে এটা কথাটা সত্য না মিথ্যা। জনগণ কেন জানেন, ভয় পেয়ে কেন জানেন? আমরা বিগত হাসিনা আমল দেখছি, হাসিনার সময় একটা কথা কর, কারণ বিচার হইছে, বিচার কিছুই হয় না হাসিনা আমলে, ভাই আপনারা আরামে ছিলেন হাসিনা আমলে। আর দ্বিতীয় কথা ভাই যেটা বললেন যে কল্যাণ, হাসিনা আমলে আমরা কি করছি এগুলো খোঁজ করে দেখেন। হাসিনা আমলের কথা বললেন না আপনারা, দয়া করে মানুষ হাসাহাসি করবে। ভাই ইসলামের বিএনপি একটা কথা বলে কি, যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীয় বিশ্বাস না করেন, পরিষ্কার বলে ফেলেন যে শরীয় বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলাম বিরোধী আইন করবো না, এটা বলা দরকার কি? আমরা পরিষ্কার করে বলি, আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি। এখন অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে? অধিকারটাকে সংজ্ঞায়িত কি করে? আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর
যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না, ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দিয়েন না, অন্তর্ভুক্তি বাদ দিয়ে না।